শাশুড়ি মা ভালো আছো? বাবা ভালো ছিলাম না, চিন্তায় ছিলাম যে জামাই কখন আসবে। বলছি মা একটু লজ্জা করছি। হ্যাঁ করো বাবা বলছি করো। বলছি একটা কথা বলছিলাম, কি? অনেক রাস্তা হেঁটে এসেছি, গরিব মানুষ তো, হ্যাঁ, হ্যাঁ। বাসে বাস ভাড়ার পয়সা নাই, আচ্ছা। তাই ভাড়া না দিয়ে হেঁটে হেঁটে এলাম। আরে খুব কষ্ট হয়েছে, খুব খিদেও পেয়েছে। খুব এই এক খাবার ভাত খেলে খুব ভালো হতো। একটু ভাত হবে না? ভাত আরে বেটার কত খিদে পেয়েছে। তুমি একলা খাবা, মাতালটাকেও একটা দিও। বাবা কোথা থেকে এনেছো বললে? কেরালা কেরালা, এই গুদ্দা গুদ্দা অসুবিধা। দুটো ভাত হবে না? ভাত দেখো বাবা, আমি কে? হ্যাঁ তো কে? আর জামাই বাবু গো, আমার দিকে নজর দিও না। প্রাণের শালি গো, তুমি আর চুলকিয়ে দিও না। আর জামাই বাবু গো, আমার দিকে নজর দিও না। আর জামাই বাবু গো, আমার দিকে নজর দিও না। তোকে ফাঁকে ফেলে দেবো? কেন গো? তোকে যদি ওই ফাঁকে একবার ফেলে দিই, এরা দেখেছিস কেমন লোক? এরা হচ্ছে মধ্যমাছির চা। মধু তো আবার অনেক রকমের আছে। এরা এরা হচ্ছে ডাঁশ মধু। এই ডাঁশ মধুর এত বড় বড় হুল, আর ওই হুল যদি একবার ঢুকাইতে পারে, আচ্ছা। যার রক্ত আছে চুষে বার করে নেবে মশার আরে মতো। তুমি ওখানে ফেলে দেবে, তুমি কি করতে আছো হে? শোন না শোন না, কি বলো? তুই কে হোস? আমি তোমার শালি। গায়ে হাত দিস না, কেন? শাশুড়ির আছে, লজ্জা লাগে না? ও জামাই বাবু, একটা প্রণাম করি তো। তুই প্রণাম করছিস না, সব ধরে ছিঁড়ে খুঁড়ি ফেলিস। কেন গো? না না, তুই তো এইটুকু মেয়ে তো অত হার আমি কেন রে? হ্যাঁ শাশুড়ি আছে, এখন নাই, পরে হবে। আরে পরে হবে, আমি তোমার শালি হই, তুমি সম্পর্কে আমার বড় হচ্ছো। শাশুড়ি আছে, শাশুড়ি আছে, বলি তোমাকে কি সুন্দর দেখতে লাগছে গো। কাছে আছে না, শাশুড়ি আছে, কাছে আছে। শাশুড়ি মা, বলো বাবা। মা বোতলমুখী মা গো, কি? ওই যে ভাতের কথা বললাম, দুটি ভাত হবে না? দেখো বাবা, ভাত কেন, অনেক ভালো মন্দ করেছি রান্না, ভালো করে খেতে দেবো। বাহ। কিন্তু বাবা এখন তো খাওয়া যাবে না, কেন? আগে বিয়েটা হবে, তারপর তুমি পেট ভরে খেয়ে। ও বিয়ে হওয়ার পরে? হ্যাঁ তাহলে তুমি বিয়েটা হয়ে যাক, আমি একটু হামিদপুর যাই, মানে বন্ধু বান্ধব আছে কিছু, ওদের সঙ্গে দেখা সাক্ষাৎ করে আসি, বিয়েটা হয়ে যাবে, এসে ভাতটা খেয়ে নেবো। তাহলে বিয়েটা কার সাথে হবে? কার সাথে বিয়ে হবে? আরে বিয়ে তো আমার মেয়ে তোমার সাথেই হবে কবে? আজকে। অসম্ভব। একটা বিয়ে করি, এখন 5 বছর আমি উপোস বসে বসে আছি, আবার বিয়ে করবো দিয়ে আবার 5 বছর মরবো নাকি? বিয়ে আমি করতে আসি নাই, আমি তো এই বাড়িরই, আর জামাই, তাহলে আবার কেন হবে? একটা কথা বলবো, তোমার মেয়ের বিয়ে আজকে নাকি? আমার ছোট মেয়েটার বিয়ে। তা তোমার মেয়ের বিয়ে আমার সাথে লাই, অন্য কারোর সাথে বটে? আরে না গো, হ্যাঁ। আমার মেয়ের বিয়ে তোমার সাথেই হবে। আমার জামাই, হ্যাঁ, লাগলে বললো হ্যাঁ। চিন্তা করতে পারছি কত বড় হারামি মেয়ে। ছেলেরা বলে মেয়েদের ঘর লাগলে বললো, এ ছুঁড়ি আবার আমাকে এসে তাড়াতাড়ি করে বলছে লাগলে বললো। লাগবে, তবে আমার না লাগলেও লাগবে। আমিনকে চিনিস তো? আমিনের লাগবে। হ্যাঁ, আমিনকে ডাকবো, কাল সকালে তুই তোকে দেবো। দেখো বাবা, তুমি বিয়েটা করে নাও। এই ফালতু কথা বললো না, আমি বিয়ে করতে আসছি না। আমি বেড়াইতে আসছি বলে বিয়ে করতে আসছে, বিয়ে করতে হবে, বিয়ে ঝামেলায় ফেলে দিয়েছে। আমি এইবার মনে হয় চোখ লাপানোটা সত্যি হয়েছে, এইবার মনে হচ্ছে বিপদ আসছে, মনে হচ্ছে লাইনে। না না, এই বিয়ের ফাঁদে ফেলে দিল তো আমাকে। না, না, আমার মেয়ের কি কমতি আছে বলো? তোমার কম বেশি বুঝে না, আমি বিয়ে করতে পারবো না। কেন বাবা, কি হয়েছে? গ্রামের গাদা ছেলে আছে, বিয়ে দাও কেন? আরে ওরা, ওদের সাথে বিয়ে হবে না। এখনকার যা ব্যাপার, যদি একবার বলো যে ভাই আমি পঞ্চায়েতে ভোটে দাঁড়িয়েছি, ভোটটা মারো আমাকে, একেবারে মারার জন্য রেডি হয়ে বসে আছে। তুমি তোমার মেয়ের সঙ্গে কটা ছেলে বিয়ে দেবা বলো? কেন? 15টা ছেলের সাথে বিয়ে দিয়ে দেবো ও তোমার। মা, আমার কি বিয়ে হবে না মা? কি হলো? ওইটুকুনি মেয়ের খুব কুটকুটো নেই। এই তুই এইটুকু মেয়ে একটা ছোট্ট ছেলেকে বিয়ে করবি না? তুই আমার সারা 63 বয়স হয়ে গেছে, 8 বোঝা কাঠ শ্মশানে চলে গেছে, শুধু আমি বাড়িতে আছি কাঠ ভিজিয়ে আছে বলে।
তা তুই শালি আমাকে বিয়ে করে কাল বিয়ে আজ বিয়ে করবি কাল মরে যাবো পরশু বিধবা হয়ে যাবি বিয়ে করবো বিয়ে বিয়ে মাথায় উঠে গেছে তোর আমি তোমাকেই বিয়ে করব না আমি কাউকে বিয়ে করব না কত বড় হারামি খালি চিন্তা কর। না না তোকে বিয়ে করে তুই বুঝতে পারছিস না বুঝবো না আরাম হবে না আরাম হবে না আমার আরামের দরকার নেই আমি তোমাকেই বিয়ে করব তুমিই আমার বর কত বড় হারামি নেই ছেলে বলো দেখেন না মা আমি বিয়ে করতে পারবো না কিন্তু বাবা আমার মেয়ে তোমাকে ছাড়া কাউকে বিয়ে করবে না আমি তোমার পায়ে ধরি তোমার সব জায়গায় ধরি মা আমি বিয়ে করতে পারবো না দেখো বাবা রাগ করো না না, আমি বিয়ে করতে পারবো না বলবো আমি বিয়ে করতে বলছে জামাই বলছে মেয়েকে বিয়ে করবে না নামুনা তাড়াতাড়ি যাও গিয়ে রাজি করাও কি হয়েছে বাবা হ্যাঁ, কি হয়েছে বাবা বাবা জামাই বাবা জামাই মুখে মুখে দিও না বাবা রাখো না বাবা বাবা যা আছে লাড়ি ঘুড়ি সব বেরিয়ে পড়বে বাবা রাখো না বিয়েটা করো কি হয়েছে বিয়েটা করো বাবা না বিয়ে করতে পারবো না বাবা ওই কথা বলো না এটা মদের বোতল ভেঙে ঢুকে এই, কত বড় হারামি মাতাল ভাইয়া বলছি ওই বোতল পেটে ঢুকিয়ে দেবো তুমি পেটে ঢোকাও আর পুঁতেই ঢোকাও কি হয়েছে? আমি বিয়ে যখন করবো না বলেছি বিয়ে আমাকে কেউ করাতে পারবে না কারো সাহায্য নেই আমাকে বিয়ে করতে পারায় দেখো বাবা বিয়ে আমি করবো না আমার মেয়ে কি দেখতে খারাপ বলো আমি বিয়ে করবো না দেখতে খারাপ পারা বুঝে না মানে তুমি বিয়ে করবে না তুমি বিয়ে করবে তুমি বিয়ে করবে না আমাকে লাই ওই যে তুমি বিয়ে করবে আরে বাবা শোনো তুমি যদি বিয়ে করবে বলো এখানে গাদা লোক আমি দেখিয়ে দেবো এই দেখো ফকির আছে ফকির হ্যাঁ ও ভিক্ষা করে না ওর নাম ফকির হ্যাঁ ও সারাদিন ডালা মেরি বেড়ায় ওর পাল্লায় ফেলে দেবো আমাকে হ্যাঁ 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 আমি ওকে বিয়ে করব হ্যাঁ। আরে তোমার শ্বশুর আছে যে ও মাতা ও কি করবে ও কিছু করার নাই দেখো বাবা ও কথা বলতে নেই আমি বিয়ে করতে পারবো না আমার মেয়েকে তুমি বিয়ে করো খুব সুখে থাকবে আমি বিয়ে করতে পারবো না বিয়ে করবে না করবো না করবো না করবে না তাহলে এর একটা বিচার চাই আমি তো সহজে ছেড়ে দেবো না আমার মেয়েটার লগ্ন ভ্রষ্ট হয়ে যাবে এইখানে দাঁড়াও এই মাতালটাকে বললাম মাতাল তুমি মদ খেয়েও না না মনে কি সর্বনাশটা এ করছো শালা নিজেও মরবে আমাকেও মারবে দেখো বাবা তুমি যাই করো লোকটা কর গ্রামটা কর আর বিচার তোলা থানায় দাও বিয়ে আমি করতে পারবো না বিয়ে করবে না না, বিয়ে আমি করবো বিয়ে না। করবে না তাহলে আমি লোক ডাকছি ডাকো। গ্রামের মোড়লকে ডাকছি কাকে? বিচার চাইবো হ্যাঁ, মোড়লকে ডাকো। হ্যাঁ বিচার চাইবো মোড়ল মশাই আরে কি ব্যাপার কি বিয়ে বাড়িতে কত আনন্দ হবে বক্স বাজবে নাচ গান হবে আরে চেঁচামেচি ঝগড়াটা কিসের তুমি কে ভাই হ্যাঁ তুমি কে ভাই আমি হচ্ছে এই গ্রামের মোড়ল ও বিচার করতে এসছো না না বিচার কেন মীমাংসা হ্যাঁ, আমার কাকা কাকা কি হয়েছে ওর ওই সাথে? হ্যাঁ ওই মীমাংসায় আমিও জড়িয়ে আছি বিচারটা ঠিক মতন করবেন এই কেরালার অসভ্যতা আপনার জন্য এনেছি আপনি খাবেন আমার জন্য হ্যাঁ তুমি আমায় চেনো হ্যাঁ বিচারটা ঠিক মতো করে দেবেন একদম চিন্তা করো না তুমি দাঁড়াও ও বাবা তুই মোরল ডেকেছিস তো দেখি তোর মোরল বাবা কি করে আমার। আরে ছি 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 তোমার লজ্জা হয় না আজ তোমার মেয়ের বিয়ে আর তুমি মদের বোতল নিয়ে বাইরে ঢুকে পড়েছো কত বড় হারামি ওর লজ্জা আছে লজ্জার ঘরে পিতৃ গলি গেছে আমাকে বলছে নাকি এই মদের বোতলটা ভাঙবো দিয়ে তোর পেটে ঢুকিয়ে দেবো আমার এলাকায় যদি যাস যদি গড়া গাছার মোড়ে কোনোদিন পাই শালা খাঁদা মুখো তোর কুষ্টি কুষ্টি মেরে দেবো তুই চিনিস না এই অত রাগারাগি করলে হবে আমি আছি তো মস্তানি করা ঘুচিয়ে দেবো সেদিন এ ভাই এই, তুমি চুপ করো আমি দেখছি আচ্ছা ঠিক আছে আমি দেখছি তোমার লজ্জা হওয়া দরকার আজ তোমার একমাত্র মেয়ের বিয়ে আর তুমি মদ খেয়ে বাইরে চলে এসছো আমি বলছি বলে আমার মুখ দিয়ে কথা বলছে তোমার মুখ ভেঙে দেবো হ্যাঁ মুখ দিয়ে কথা সে সকাল থেকে সারাদিন যেমন জানতে চালিয়ে দিল আপনি জানেন না এ ভাই শোনো না আমি তো কথা বলছি তো হ্যাঁ বলছেন তুমি চুপ করে থাকো না ঠিক আছে তুমি চুপ করো তুমি কথা বলবে না আমি দেখছি তুমি বিদেশি মানুষ আমার এলাকায় মানে আমার গ্রামে আমি এসেছো। দেখবো বিচারটা ঠিক হচ্ছে কিনা তুই চুপ করে থাকো একটা কথা বল। বলছি তোমার সঙ্গে তো কথা বলে শান্তি হবে না আর তুমি কিছু বুঝবে না কাকি কয় মোড়ল মশাই এসে গেছে শোনো ভাইপো ও কাকি কি? কি ব্যাপার কি চেঁচামেচি ঝগড়াটা কিসের কি বলি বলো দেখিনি কিছু বলার নাই
বোতল মুখে বোতল মুখিটা খুব হারামে এই লেটা লাগিয়ে দিয়ে চুপ মেরে বসে আছে নাটের গুরু তুমি কোন হারামে মাতালটাকে মেরে মেরে একসাথে করলি গো আরে তুমি চুপ কর, আমি আরে কথা ভাই বলছি। সে সকাল থেকে জানি আরে তুমি চুপ করো না। আরে ভাই আমি তো চুপ করে আছি আমি আবার কখন বকলাম ওরাই তো বেশি বকাইছে তুমি চুপ করো, আমি কথা বলছি তো। আচ্ছা ঠিক আছে হ্যাঁ তুমি চুপ করো। হ্যাঁ দি তারপর কি হয়েছে কাকি? আজ আমার একমাত্র মেয়ের বিয়ে। মেয়ের বিয়ে আমার সাথে বিয়ে হবে তোর মেয়ের বিয়ে তো আমি লোক জানি না আমি তোর মেয়েকে বিয়ে করতে আসছি নাকি বিয়ে হবে আমার সাথে বলছি বিয়ে করব না 100 তোমাকে চুপ করতে বললাম তো। আরে ভাই আমি তো চুপ করেই আছি এই তুমি যদি চুপ করে তাহলে কথা কোনো বলছে কে? হ্যাঁ তাই তো কে কথা বলছি চুপ করে থাকো, আমি কথা বলছি তো। তুমি চুপ করে দাঁড়াও। ও কাকি তারপরে কি হয়েছে? এইবার মেয়ের বিয়ে, জামাই আমাদের বাড়িতে এসেছে। জামাইকে বললাম তুমি একটু আর জামাই এসে মেয়েকে বিয়ে করতে আসছে জামাই এসছে শ্বশুর বাড়ি জামাই এসছে তোমার মেয়েকে বিয়ে করতে আসছে মোরল ভাতারে এটা কি হলো এটা কি হলো তোমাকে চুপ করতে বলছি তো। ও তুই আমাকে মস্তানি দেখাচ্ছিস হ্যাঁ? তোদের গ্রামে বলি মস্তানি দেখাচ্ছিস আরে ভাই আমি তো চুপ করেই আছি এই চুপ করে আছো, এত কথা বলার কি আছে? ও তাহলে আমারই দোষ হ্যাঁ, তোমার দোষ, চুপ করে দাঁড়াও। ঠিক আছে আমি থাকবো না কথা বলবো না ও কাকি তারপর কি হয়েছে গো? তারপরে আমি বলছি জামাই যখন চলে এসেছে তাহলে তাড়াতাড়ি করে বিয়েটা সেরে নি। এখন জামাই বলছে তোমার মেয়েকে বিয়ে আমি করব না। তাহলে বলো আমার মেয়েটা লগ্ন ভ্রষ্ট হয়ে যাবে না যদি বিয়ে না করে? বলছি এইটাই তোমার ছোট জামাই? এটা আমার ছোট জামাই। ও এইটাই। আর কি করে বিয়ে করবে তোমার মেয়েকে? শ্বশুর যদি বললে মদের বোতল ভেঙে পেটে ভরে দেবো, কোনো ছেলে বিয়ে করবে? কি করি বলো দেখিনি, মাথাটাকে এত বুঝিয়ে তো পারছি না। ঠিক আছে তুমি দাঁড়াও, আমি দেখছি। কোন দিকে গেল ছেলেটা? ওরে ভাই, ওই এখানে এসো, এখানে এসো। এ ভাই শোনো না, এ ভাই, আরে ভাই, আরে ভাই, এই আচ্ছা আচ্ছা। আরে ভাই শোনো না, আরে অত রাগারাগি করলে হবে? আরে এসো, আরে এসো রে ভাই। আরে অত রাগারাগি করলে হয় না। না না তুমি ব্যাপারটা বুঝতে পারছো না ব্যাপারটা তুমি বুঝছো না। আরে রাগারাগি করে ঝগড়া মারামারি করে কোনো জিনিসটা সমাধান হয়েছে? কি হয়েছে হয়েছে তো? এখন কি হয়েছে তুমি তো একটা বুদ্ধিমান ছেলে। হ্যাঁ আর তুমি যদি রাগারাগি করে পালিয়ে যাও, হ্যাঁ, তাহলে এই ঝামেলাটা কে মারবে? কেমন আরে আমার কাকা আর আমার কাকি, কাকা কাকি আমার কাকা তো একটা পাড়া মাতাল। ও সকাল থেকে রাত পর্যন্ত ঘুমাবার আগে পর্যন্ত মদ খায়। কোন শালা মদ দিল আর আমার কাকি হচ্ছে অশিক্ষিত। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছো? তাহলে ওদের সঙ্গে তোমার চলবে না। তুমি একটা বুঝমান ছেলে, তাই তো। তুমি যদি ওদের কথায় যদি রাগারাগি করো, আজকে একটা বিশাল সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ। তা ওসব কথা বাদ দাও। তোমাকে একটা কথা বলি শোনো, হ্যাঁ বলো। সব ঝামেলা মিটে যাবে। তুমি বিয়েটা করে ফেলো। বিয়ে করবো তোমার কথা বলা হয়ে গেল হ্যাঁ। এবার আমি একটা কথা বলি তুমি এত কথা বললে আমি অত কথা বলবো না আমি কিন্তু ছোট করে একটা কথাই বলবো শোনো না আমি একটা কথা বলি হ্যাঁ। তুই সব কথা তোমার আমি মানলাম আমি কিন্তু ভাই তোমার পায়ে ধরি বলছি কোথায় হাত দিচ্ছ? আরে ভাই পা বলি তো দিয়েছি হাত নাকি তা পা বলে তুমি যেখানে সেখানে হাত দেবে, এখানে পা আছে আরে নাকি? ভাই পায়ের তো নাম করেছি হাত অত দূর না গেলে কি করবি আচ্ছা ঠিক আছে তা আমি ভাই বিয়ে করতে পারবো না এই, ওই কথা বলে? তুমি একটা বুদ্ধিমান ছেলে, একটা হিন্দু নারী, তার একবারই বিয়ে হয়। তুমি যদি এই মেয়েটাকে না বিয়ে করো, মেয়েটা লগ্নভ্রষ্ট হয়ে যাবে। কালকে গলায় দড়ি দিয়ে ঝুলে মরবে। এর জন্য কে দায়ী হবে? কে? রাগারাগি সব কথা বাদ দাও ভাই, তুমি বিয়েটা করে ফেলো না। বিয়ে হবে অত দেখা দরকার নাই মিষ্টি ভাঁটটা কয় মিষ্টি ভাঁটটা কয় তোমাকে বড় ভালোবেসে মিষ্টি ভাঁটটা দিলাম মিষ্টি খাবে বলে। হ্যাঁ, খাবো তো আমি। তা তোমার খাবার মুখ নাই হে তুমি বিয়ের ব্যাপারে যখন ঢুকেছো মিষ্টির ভাঁট তোমার চোখে দেখা যাবে না বিয়ে ভাই আমি করতে পারবো না তুই যাই বলে সাথে এই, এই। রাগারাগি করলে হবে না। এই দেখো, তুমি যে ভালো একটা ছেলে, আরে তুমি যদি রাগারাগি করে এরকম করলে হবে? তুমি একটা করো, বিয়েটা করে ফেলো। না বিয়ে করবো না। বিয়ে করবো না। এই বিয়ে করবে না মানে? এই তুমি মস্তানি করছো না মস্তানি করবো কেন? খালি মস্তানি মস্তানি করছো। আরে মস্তানি বলি শোনো, তুমি কে? আমি জামাই কোথাকার জামাই? আমি এই বাড়ির জামাই তাহলে তুমি এই বাড়ির জামাই তো? হ্যাঁ তো
তা তুমি এবারই জামাই, তুমি বিয়ে করবে না, এটা কি তোমার বাবা এসে বিয়ে করে দিবে? ভালোভাবে বুঝালে বুঝতে পারছো না নাকি? বটে হ্যাঁ? বটে তাইলে তোমাকে ভাইরা করে নিয়ে এসছে হায়ার বিচার করতে আসে না, মারামারি করতে এসছে। মোরল ভাতারে মোরল জোগাড় করেছ। এই বিয়েটা করো। এ ভাই, এই, শোনো দেখো, তুই আমার শোন, গায়ে হাত দিবি না, তুই বেশি মস্ত। আরে বিয়েটা করে ভালো। তুই যখন আমাকে ফেলে দিয়েছিস, বিয়ে তো করবো না হার কিছু বটেই। আরে তুমি তো ছোট ছেলে, তোমার ঘাড় বিয়ে করবে। তুই করগা, এই আমার বোন হয় ওটা। তা আমারও তো খালা হয়। আচ্ছা অসভ্য ছেলে তো। হ্যাঁ? শোনো রাগারাগি করো না, বিয়েটা করে ভালো। না বিয়ে করবো না। বিয়ে করবে না? তুই মোরল গ্রামের একলা নাকি, আর গ্রামের লোক নাই? এই ছেলে পেলে গুলো সব উচ্ছন্ন না গেছি না মরাস। কি হলো, মারছিস? মারলি? বিয়েটা করে ভালো। ও তুই মারছিস? বলছি বিয়েটা করে ফেলতে তো। বিয়ে করবো, তুই আমাকে সুপারিশ করবি, তা তুই চাবুকে করে মারছিস কেন? বিয়ে করে ভালো, সৎ সম্মানে নিজের বউ নিয়ে বাড়ি চলে যাও। লে বিয়ে করা আমাকে দেখি। এই বৃষ্টিগুলো পড়ে গেল তো। আর বললি তো তোর বাপের কি? আমার অসুবিধায় হাত দিবি না। তুই বিয়ে করা, তোর কোন বাপ আছে বিয়ে করা? আরে শোনো, এই গায়ে হাত দি কথা। শালা তুই চাবুক মেরেছিস আমাকে, তুই আমি মার খেতে এসছিস। শালা আমি জামাই, আমি বলছি 100 বার আমার ঘোড়া চোখ লাফাইছে আমাকে ঠিক। শালা ফেটিয়ে দিয়েছে রে, যা। এই বিয়ে করবে না মানে? শালা জ্বলিয়ে গেল। হ্যাঁ? এ ভাই, ছেলের হাতের মুয়া পেয়ে গেছো। এ ভাই। তুমি একটা মেয়ের জীবন নষ্ট করে দেবে, মেয়েটা কালকে গলায় দড়ি দিয়ে বিষ খেয়ে মরবে, এই তাই ঠিক হবে? এ ভাই, আমি তো এইবারেরই জামাই। হ্যাঁ? তুই আবার কেন গালাবেলা করছিস? একদম ঝামেলা করবে না, বিয়ে করে ভালো। কে তোর কথাই বিয়ে করবো নাকি? বিয়ে তো তোমাকে করতেই হবে। হ্যাঁ, করতেই হবে, করতেই হবে। এ ভাই একটা তোমার এত বড় আসপতা, তুমি আমার মুখের উপরে তর্ক করো, বিয়ে তোমায় করতেই হবে। শোন না, ভাই, একটা কথা বলি, শোন না। তুই গ্রামের মোড়ল তো, তুই যা বলবি তাই হবে। আমি একটা ছেলে, ভালো ছেলে ওর জন্য দেখিয়ে দেবো। আমি বিয়ে করতে পারবো না ভাই। আরে ওই মেয়েটা তোমাকে ছাড়াই বিয়ে করবে না। শালা তুই আচ্ছা হার, আমি তবু বুঝি না। ও ধারে 22 বছর আমার উপোস চলছে। 22 বছর কি হয়েছে? যা হয়েছে হয়েছে। অত সুন্দর মেয়ে তুমি পাবে কোথা? বে ওই ধারে 22 বছর আজ ওরা পুঁতে বাঁশ ঢুকে আছে। ও বাঁশ আর বেরোবে না। এইখানে আবার কোন চেলা বাঁশ ভরবে নাকি? তোমার কোনো কথা শুনতে চাই না। আমি বিয়ে করতে পারবো না। পক 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 পক। না ভাই, বিয়ে তো তোমায় করতেই হবে। তো গ্রামের মোড়ল খুব মানাইছে ভালো। বিয়েটা করে ভালো। না বিয়ে করবো না, করবো না, করবো না, করবো না। দাঁড়া না, দাঁড়া, দাঁড়া না, লাগছে রে। মানুষকে মারে তা কত মারে। হয়ে গেল তো মারামারি, আবার আবার কেন মারামারি? বিয়েটা করে ভালো। না বিয়ে করবো না, তোমাকে বিয়ে করতে হবে। করবো না। আমি তোমাকে শেষবারের মতন জিজ্ঞাসা করছি, শালাকে কামড়ি খাই দেবো, জানিস তো? বিয়ে করবো না বলেছি তো? বিয়ে তোমাকে করতেই হবে। করবো না, করবো না, করবে না? করবো না, করবো না। এটাই তোমার শেষ সিদ্ধান্ত? বিয়ে করবে না? তুই মারলি কেন আমাকে? এরপর তোমাকে আর মুখে আমরা বলবো না। তুই মারলি কেন? এরপর তুমি নিজে মুখে বলবে যে হ্যাঁ আমার বিয়েটা দিয়ে দাও। জীবন থাকতে বলবো না যে আমার বিয়ে হবে, আবার নতুন করে বিয়ে মারি না, লাগছে। ওরা ফেটে গেল, ওরা জ্বলিয়ে গেল। আরে যা যা, আবার বিয়ে করবো, যন্ত্রপাতি খাম হয়ে গেল। সারা বুঝতে পারছি না নাকি? হবে হবে, বিয়ে হবে। তোমার জামাই রাজি হয়েছে বিয়ে করতে? মার খাওয়া দরকার রাজি নেই। হয়েছে? এ কই রে? বিয়ে হবে। জামাই রাজি হয়ে গেছে। আনন্দ ও করো, বলে, আনন্দ। লাজে রাঙা হলো কোনে গো, লাজে রাঙা হলো কোনে গো, মালা বদল হবে রাতে, মালা বদল হবে রাতে, গোতরা অনুদে কোনে গো এলো যে, গোতরা অনুদে কোনে গো এলো যে, গোপর মাথায় দিয়ে
শালা কি অসভ্য ছেলেরা। এই কি ব্যাপার, কে পায়ে প্রণাম করে মাথায় লেতিয়ে দিলে মানে? এক ধারে দিলাম আর এক ধারে নিলাম, বোধ করে নিলাম। এই মাথায় আর লেতিয়ে কাকে দিয়ে আর কাকে ওই আর কাকে মা শাশুড়ি বলো বাবা। আমি তোমার শাশুড়ি মা, শাশুড়ি মা। বলছি তোমাকে করতে হবে তো হ্যাঁ? কি কি করবে? প্রণাম। ও প্রণাম করবে? হ্যাঁ, তুমি আমার জামাই, প্রণাম করবে তো করো। শালা একবার এটা খবরিসটা কি হয়ে গেল। জামাই রে বাবা? কি হয়েছে? এই ওটা কি হচ্ছে? প্রণাম করলাম, তা কাপড় তুলে প্রণাম? তা পা দেখা যাচ্ছে না তো, পাটা কি করে দেখবো? কাপড়টা তুলি পাটা দেখলাম যে প্রণামটা করলাম, তো অসুবিধা কি হলো? ওই কাপড় তুলে কে আবার প্রণাম করে? তো পা না দেখতে পেলে কাপড়টা না দিলে কাপড়ে প্রণাম করবো না? আচ্ছা ছেলে বলে আরে ভাই প্রণাম করা তো দোষ। শালা বিপিএল খেপার গ্রামে প্রণাম করেছি, বুঝলি না? তোকে করবো? তোকে ও তুই করবি? আমি তোকে আগে করে দিই, তুই করবি না? তুই কর। চ তোর গুছ থেকে বেচবো আলুর মাথা, চ তোর বিয়ে করা শখ মিটিয়ে দেবো, চ। পোঁতে মাংস নেই, দেখ খাবার মাংস নেই, আমাকে বিয়ে করবে? কত বড় হারামি মেয়ে বলো রে, মেয়ে মেয়ে তোর গুছ থেকে বেঁচে দেবো তোকে। বাবলা তলায় কি যে করবো রে, মাজাটা ভেঙে দেবো। বাপরে পোঁতের গন্ধ। আমি যখন এলাম তখন বেলা 9টা বাজে, তখন পেঁচেছে। এখন বিয়ে সারা হয়ে গেল, বেলা 4টে বাজে, এখনো পোঁতের গন্ধ যায়। হেসো না, এই বৌলি ঘর করা খুব মুশকিল। আশীর্বাদ করি বালিকা, এক পোয়া চাল 3 দিন খা, 5 দিন 5 দিন কাটুয়া যা। চলো উঠে বল, আর একদিন করলেই হবে। আশীর্বাদ করি। তুই পকি না, আমি মনে করি মাতালটা। ছোট বোন, আমি একটা আশীর্বাদ করি। না না করো করো। আশীর্বাদ করি তুই শতপুত্র জননী হ, কি হবে? 100টা ছেলে মেয়ে হবে। হ্যাঁ, আমার খুব অভাব, কেরালা পাঠাবো। শালা বলছি 100টা ছেলে হবে, এইটুকু মেয়ে বাঁচবে না? না বাটি মুখে 100টা ছেলে হলে ঘরের কাদা মরবে। তাই হয় নাকি? তাহলে ও বলছে আরে ওটা কথার মানে। কথার মানে। এই ছুরি, এই শালি আই, ওরে শালি তুই কেমনে এলি? জামাই বাবু এসে গাছ ছেড়া বেঁধে দি। হ্যাঁ, আমাদের দুজনে গাঁট ছিল আমার। এই এইখানে বাঁধ দাও, এইখানে। বাঁধ দাও, চ বাবলা তলায় চ। মাগো ও বাবা কি করছো? কাঁদছি কেন? ওই যে ওরা কাঁদছে। আরে ভাই, মেয়ে মাকে ছেড়ে অনেক দূর পরের বাড়িতে চলে যাচ্ছে, মা বিটি কাঁদছে, তা তোমার এই ও কি কথা? আমার তো কান্না হচ্ছে না, আমি কুঁতিয়ে কুঁতিয়ে কাঁদছি। তার চোখে জল কয়, চেষ্টা করছি, না বেরোলে আমি কি করবো? আমি চেষ্টাতেই আছি। তোমায় কাঁদতে হবে না। ভালো জামাই দিয়েছো মা। চ চ চ ও চলো রে ডোলি উঠাও তাহা পিয়া মিলনে কি বুদ্ধি আই। ও চলো রে ডোলি উঠাও তাহা পিয়া যা কাকি, তোমার আর তোমার মেয়ের খুব ভাগ্য ভালো, যাক ঝগড়া অশান্তি যাই হোক, বিয়েটা তো মানে মানে হয়ে গেল। হ্যাঁ, বিয়েটা তো হয়ে গেল, ঝামেলা মিটে গেল। কিন্তু এখন যে লোকজন আছে তাদের ঘরে খেতে দিতে হবে তো। খাওয়া দাওয়ার ব্যবস্থা কিছু আছে নাকি? সব কিছু রেডি আছে। তাড়াতাড়ি মদের বোতল ফেলো, তাড়াতাড়ি চলো, যে সব কুটুমদের খাওয়া